আজকে প্রথম আমরা আপনাদেরকে ভোটের প্রসেসটা একটু বলতে চাই। আমরা দুটো স্লাইড আছে, আমরা উইল এক্সপ্লেইন হাউ ইউ উইল ভোট। সো যেটা হবে, খুব শীঘ্রই আমরা একটা অ্যাপ লঞ্চ করব বাংলাদেশ সরকার থেকে, যেখানে আপনারা আপনাদের যে পার্সোনাল আইডি আছে সেটা দিয়ে রেজিস্টার করতে পারবেন, এবং রেজিস্টার করার পরে আপনারা সেখানে আপনাদের এখন যে বর্তমান ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দিবেন। এই ভোটটা পোস্টাল ভোট অফিসের ঠিকানাটা প্লিজ ঠিকভাবে দিন, যাতে অন্য কারোর কাছে আপনার ব্যালটটা চলে না যায়। এই ঠিকানায় কিন্তু আপনার ব্যালট আসবে। সো যদি আপনি ভোটের দিন হঠাৎ করে ঠিক করেন যে না এখন আমি বাংলাদেশে চলে যাবো, বাংলাদেশে গিয়ে ভোট দিব, সেটা হবে না। আপনাকে আসলে ভোটটা এখান থেকে দিতে হবে। তা আপনার কাছে একটা এরকম সুন্দর খাম পৌঁছে যাবে, যে খামে একটা প্রি রেজিস্টার্ড খামও থাকে, প্রিপিড খামও থাকে, যেটা আপনি ফেরত পাঠাতে পারবেন ভোটটাকে। একটা এরকম কাগজ যাবে ওই ভোটের মধ্যে, ওই খামের মধ্যে। সেই কাগজটাতে প্রত্যেকটা মার্কা দেওয়া থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না। দ্য রিজন প্রার্থীর নাম লেখা থাকে না সেটা হচ্ছে যে বাই দ্য টাইম প্রার্থী অ্যানাউন্স হয়ে যায় ততদিনই আপনাদের কাছে কাগজ এসে আপনারা ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাচ্ছেন। খুব চ্যালেঞ্জ। তো আমরা খালি মার্কাটা দিয়ে দিই, এরকম একটা কাগজ যাবে। আপনাদের পছন্দের যে প্রার্থী তার যে মার্কা, সেই মার্কাতে আপনি ভোট দিয়ে খামের মধ্যে ভরে পোস্ট বক্সে দিয়ে দিবেন। আপনি যখন একটা পোস্ট বক্সে দিয়ে দিবেন, দিস উইল গো স্ট্রেট টু আপনার কনস্টিটিউয়েন্সি। ধরেন লেটস সে ইউ আর ফ্রম নীলফামারী, নীলফামারী রিটার্নিং অফিসারের কাছে আপনার এই খামটা পৌঁছে যাবে। সো ইলেকশনের সময়, ইলেকশনের একদিন আগে ওনারা খামগুলো খুলে আপনাদের ভোট কাউন্ট করবে। সো আই এম জেনুইনলি এক্সাইটেড। আমাদের এই যে একটা আগামী বছর ইনশাআল্লাহ একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, আমরা সবাই ভোট দিতে পারবো। এই ভোট দিতে পারার ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি। আমি শিওর আমরা সবাই জানি যে গত বছর আমাদেরকে যেটার বিরুদ্ধে যেতে হয়েছে দ্যাট ওয়াজ নট প্রিটি। আমি আপনারা অনেকে হয়তো বিদেশে ছিলেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি দেশে ছিলাম অর্ধেক সময় বিদেশে ছিলাম, সামনাসামনি দেখেছি। অনেকে এখানে আছেন যারা অ্যাকচুয়ালি রাস্তায় ছিলেন। অনেক বাচ্চা ছেলে মেয়ে তাদের লাইফ লুজ করেছে, অনেকে তাদের এমন ধরনের ইনজুরি হয়েছে যে তারা হয়তো ভবিষ্যতে একটা সুস্থ জীবন আর কাটাতে পারবে না। So this is very difficult. We won the vote through a lot of struggle. So ওই সময় একটা গান খুব বিখ্যাত হয়েছিল, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, যে মনির চৌধুরী, যে গত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি মাথা বেশি কল্পনা। So this is our Bangladesh, এবং we have won this with a lot of struggle. We all have won this with a lot of struggle. So we cannot let that fail. So this is a generational opportunity, and a generational opportunity যাকে ফুললি হার্নেস করার জন্য we need your help.